দেশ এবং প্রবাস থেকে চার তরিকার যত অলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ ফকির দরবেশ পাগল জাকের জাকেরান মুরিদ মুরিদান মকবুল সাহাবীদের ভক্ত আহলে বায়াতের ভক্ত আমি সবাইকে সর্বপ্রথম আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম জ্ঞাপন করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি দু একদিন আগে একটা ভিডিওতে আমার মুর্শিদ কেবলা কেমন করে একটা লোহাকে স্বর্ণ বানাইতে পারেন সেটার উপর আমি কথা বলেছিলাম। বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি বলেছিলাম যে পরবর্তীতে আমি আমার মুর্শিদের আর একটা ঘটনা আমি আপনাদের সামনে উপস্থাপন করব, যেটা সকলেই জানে। গাঁজাখুরি কোনো কিস্সা কাহিনী আমার বলার কোনো দরকার নেই। যারা যেই তরিকাভুক্ত আছেন আমি তাদেরকে সবিনয়ে অনুরোধ করতেছি, মুর্শিদের দামান মজবুত করে ধরেন। কোনো কর্মেই আল্লাহ রসুলকে পাওয়ার জন্য আপনি যদি মুর্শিদের হাত মজবুত করে না ধরেন, আপনি কখনো রসুল এবং আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবেন না। এটা হলো আমাদের তরিকতের বিশ্বাস। এখন তরিকতের বাইরে অনেক লোক আছে না নাই? তাহলে কি তারা জান্নাত পাবে না? পাবে। কে কিভাবে জান্নাত পাবে সেটা আমার বলার বিষয় নয়। আমার বিষয়, যেহেতু আমরা তরিকে করি, এই মোতাবেকেই আমি আমার বক্তব্যটা উপস্থাপন করতেছি। সম্মানিত হাজিরিন, আমাকে তখনও ইজাজতনামা বা খেলাফত দেওয়া হয় নাই। আমি তখন সবেমাত্র ইমামতি শুরু করেছি। 1 থেকে 1.5 বছর আমার বয়স ইমামতির। এই সময় আমার দয়াল মুর্শিদ ডাক দিলেন যে, হোসাইন মোহাম্মদ আব্দুল হাকিম, তুমি আমার খানকায় দেখা করো। বাজান আমার, আমি চলে গেলাম রংপুরে আমার মুর্শিদের বাসায়। সম্মানিত হাজিরিন, তিনি এত দরদি ছিলেন, মুরিদ প্রেমিক ছিলেন। তার বাড়িতে খাবার সব সময় প্রস্তুত থাকতো। আমি গিয়েছি, ঠাকুরিকারার ডাল এবং আরো কিছু দিয়ে আমাকে ভাত দেওয়া হলো। ভাত খাওয়ার পর আমি বসলাম একাই। সকালে আর কেউ যায় নাই, আমি একাই বসে আছি। আমার সামনে মুর্শিদ কেবলা চেয়ারে বসে আছেন। তিনি বলতেছেন, আব্দুল হাকিম, তুমি আমাকে বেশি ভয় করো না আল্লাহকে বেশি ভয় করো? কঠিন সমস্যা, ঠিক কিনা বলেন? তুমি আমাকে বেশি ভয় করো না আল্লাহ রব্বুল আলামিনকে বেশি ভয় করো? আমি তো বিপদের মধ্যে পড়ে গেলাম। বাজান আমার, তখন আমি মুখ দিয়ে বলে ফেললাম, ওগো বাজান, আমি আল্লাহকে ভয় করি বেশি, কারণ আপনার কাছে এসেছি আল্লাহকে পাওয়ার জন্য। ঠিক কিনা? ওই আব্দুল হাকিম, তাহলে তো কাজ করা লাগবে। তুমি যেহেতু আল্লাহকে ভয় করো আমার চাইতে বেশি, তাহলে এই ভয়ের একটা পরীক্ষা তোমাকে আমি দিব। এই পরীক্ষায় তুমি যদি উন্নীত হতে পারো, আমি বুঝবো তুমি সত্যিকারের মুরিদ। বাজান আমার, আমাকে বলতেছে, যেহেতু আল্লাহকে ভয় করো, দুনিয়ার কাউকে তুমি ভয় করো না, তাহলে তোমাকে আমি 40 দিনের একটা সাধনা দিলাম। নির্জন জায়গায় বড় গাছের তলায় বসে 40 দিন, ওই জায়গার মধ্যে কোনো বালিশ থাকবে না, কোনো প্রকার সেফটি জিনিস থাকবে না, একমাত্র আল্লাহর উপর ভরসা করে 40 রাত তোমাকে অতিবাহিত করতে হবে। এশার নামাজ পড়ে চলে যাবে, 1 ঘটি পানি নিয়ে যাবা, ফজরের সময় উজু করে নামাজ পড়ে ওখান থেকে তুমি চলে আসবা। এরকম করে একাধারে 40 দিন পার করা লাগবা। বাজান আমার, আমি ওই সময় কেমন ছিলাম জানি না, আমার ভয় ডর ছিল কিনা জানি না। এই আদেশ যখন দিলেন, আদেশটা শিরোধার্য করে আমি চলে আসলাম।
আসার পর সবচাইতে আমাদের জমিতে একটা গাছ ছিল, পাকুড়ের গাছ। এলাকার সবাই চিনেন। ওই পাকুড়ের গাছের চতুর্দিক ছিল ইক্ষুর ভিউ, মানে কুষারের জমি। একেবারে যেই গাছটা যেই জায়গায় আছে ওই জায়গাটাই খুব ভয়ঙ্কর। ওখানে আশেপাশে জঙ্গল ছিল, কিন্তু এখন জঙ্গল নাই। আমি চিন্তা করলাম, যেহেতু আমার আব্বার জমি, আমার আব্বা তখন বেঁচে ছিলেন, আমার আব্বার জমিন, আমার আব্বার রোপণ করা গাছ, ওই জায়গায় আমি বসবো। প্রতিদিন ইশার নামাজ পড়ে এক ঘটি পানি নিয়ে আমি রওনা দিতাম। ওই সময় কিন্তু পায়খানা থাকতো না। রাস্তাঘাটে অনেকে জিজ্ঞেস করে না, কারণ মনে হয় পায়খানায় যাচ্ছে বাইরে। যেতাম, সমস্ত দিক দিয়ে কুষারের জমি, আর ওই জায়গাটা অন্ধকার বাজান। অন্ধকারের মধ্যে একদিন, 2 দিন, 3 দিন যাওয়ার পরে, জানেন তো তীরমোহনীর ব্রিজ কিরকম রিক্সের ব্রিজ, তার পাশেই আমার সাধনাটা চলতেছে 40 দিনের। ওইখানে বড় একটা ডাকাতি হয়ে গেল। এমনকি এমন ভাবে ঘটনা ঘটে গেল, আমি তখন উপস্থিত যাই নাই সেখানে, আমার সাধনা স্থলে যাই নাই। বাজান আমার যারা তরিকে সোজা মনে করেন, পীরের বাড়িতে যাওয়ার পর হাক্কা ধাক্কা 2-1টা মারা চলে আসলেন। আপনি মনে করতেছেন আমি আল্লাহকে পাবো না, কখনো আপনাকে আল্লাহর পাওয়ার জায়গা পর্যন্ত আপনি যান নাই, ঠিক কিনা বলেন? বাজান আমার, এখন আমি যাইনি। যখন এই ঘটনা ঘটে গেল, মনের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হলো, আমি যাই কি না যাই ভয়। যদি যাই ওই জায়গায় যে আজকে দুর্ধর্ষ ঘটনা ঘটেছে, আমি যদি যাই, না জানি ওই কুষারের জমিতে যদি সন্ত্রাস ডাকাতরা থাকে, তাহলে রাতের অন্ধকারে আমার গলা কেটে দেবে। অনেক চিন্তা ভাবনা করতে করতে ইশার নামাজ পড়ে নিলাম। এক ঘটি পানি নিয়ে চলে গেলাম। রাস্তা থেকে কোনো মানুষজন দেখার উপায় নাই, এমন একটা কঠিন জায়গার মধ্যে। বাজান পাকুড়ে গাছের শিপা, একটা পশ্চিম মুখে বড় শিপা বলা হয় যেটাকে, ওটা গেছেন। ওটাতে আমি না, ওটাখানে আমি মাথা দিয়ে শুয়ে থাকতাম। যে কথাগুলো বলতে আমার মুর্শিদ বলেছিলেন 1 ঘন্টা সময় লাগতো, 1 ঘন্টার সময় তার মোরাকাবা মুশাহাদা করতে সময় লাগতো। তারপর আমি ঘুমিয়ে যেতাম এবং ফজরের নামাজ পড়ে ওখান থেকে চলে আসতাম বাজান। এরকম করে যখন 40 দিন হয়ে গেল বাজান, আমার ইমামতি আমার চলতেছে, 40 দিন কঠিন ভাবে পার হয়ে গেল। বাঘ ভাল্লুক কত কিনে ওই জায়গার মধ্যে থাকতো, কিন্তু আমার কোনো ভয় ডর মনেই হলো না। আমি এমন ভাবে কেটে দিলাম, মনে হলো না যে এখানে কোনো ভয় আছে, এখানে কোনো সন্ত্রাস আছে। আমি এই জায়গার মধ্যে অনেক কিছু দ্বারা আক্রমণ হতে পারি, এরকম কোনো কিছু মনে জাগলো না। 40 দিন পার হয়ে গেল। জুম্মার দিন আসলো, জুম্মার নামাজ পড়ে বাড়িতে আসলাম। পরের দিন শনিবার, আমার এক বন্ধু চিঠি নিয়ে আসলো, একটা মানে চিঠি খামের পত্র আর কি। আমার ডাক দিয়ে বলতেছেন, দোস্ত বাড়িতে আসনি? কয় আছি। কি খবর? আমার ওই দোস্ত ডাক দিয়ে বলতেছেন, আব্দুল হাকিম কোর্ট থেকে নোটিশ এসেছে, এই বাগানের গাছ কাটার আসামি আমরা 5 জন, তার মধ্যে তুমি হলো 3 জন। অমুক দিনে হাজরার ডেট, হাজরা দেওয়ার জন্য যাওয়া লাগবে। আমি মনে মনে ভাবতেছি, সবে মাত্র 40 দিনে সেল্লা দিয়ে আসলাম, একটা জুম্মা পার হতে না হতেই আমার নামে কেস আসলো বাগানের গাছ কাটার। হ্যাঁ, কাগজটা আমাকে দিল, আমি পড়ি, দেখলাম যে হ্যাঁ, এটা মানে 2 জন হলো বাইরের মহাদিপুরের 2 জন, আর 3 জন হলো ধারাকলের। এখন কাগজটা দেখার পর আমি চিন্তা করতেছি, একে 40 দিনের সেল্লা দিলাম, একে মসজিদের ইমাম, যদি আমি হাজিরা দিতে যাই আর যদি আমার কাস্তুরি হয়, তাহলে মান সম্মান বলতে আর কিছু থাকবে না, ঠিক কিনা বল? বাজান আমার একবারে সত্য কথা না, সমস্ত লোক বাঁচে আছে, একটা লোকও মরে যায় নাই।
যারা আমার সাথে ওই সময় জড়িত ছিল, আসামি ছিল, আমাদের দুইজন, আমাদের গ্রামের আমি সহ তিনজন, দুইজন লোক তারা বউ সন্তান সন্ততি নিয়ে ঢাকায় গেল। আর মহাদীপুরের দুইজন নামও আমার মনে আছে, তারাও বেঁচে আছে। ওরা গেছে হাজিরা দেওয়ার জন্য। বাজান হাজিরা দেওয়ার জন্য গেছে, ওই কেসে আমাকে বলে নাই। যাওয়ার পর কাস্টডি হয়ে গেল। কাস্টডি যখন হয়ে গেল, 15 দিন থাকার পর জামিনে বের হয়ে আসলো। আসার পর আমার বাড়িতে এসে সাড়া বাড়া করতেছে, কয় তোমরা যাও নাই ধারাকলের? কেউ যাও নাই? যাও নাই? আমাদের কত টাকা গেল জামিন হতে তুমি কি জানো না? আমি বললাম, ওহে দোস্ত, এরকম করে কথা বলতেছো কেন? কয় আমরা যে অ্যারেস্ট হয়েছি, আমরা যে কাস্টডিতে ছিলাম, এটা কি তুমি জানো না? কয় ছিলাম। আমি জানতাম। কোন কেসে ছিলে? কয় আমরা যেই কেসের আসামি 5 জন, ওই কেসের আসামি আমরা 2 জন জামিন হওয়ার জন্য গিয়েছিলাম। আর জামিন হতে গিয়ে কাস্টডি হয়ে গেল। 15 দিন আমরা কাস্টডিতে থাকলাম, জামিনে বের হয়ে আসলাম। তোরা আসামি একদিন দেখার জন্য যাও নাই, আমাদেরকে দেখার জন্য যাও নাই। আমি বললাম যে ভাই যাই নেই, যা হচ্ছে হচ্ছে, এখন কি করা লাগবে সেটা বলেন। কয় অমুক তারিখে ডেট, ওই তারিখে আপনাকে যাওয়া লাগবে। 2 জন তো ঢাকায় ভাগছে, এখন তুমি আছো, তোমাকে যাওয়া লাগবে। আমি বললাম যে ঠিক আছে যাব, টাকা দে আগে। হে হো, মানে টাকা দে আগে, রেট আগে টাকা দিয়ে নেবে, টাকা দে, তোর কোনো বিশ্বাস নাই। তুই মেমতি করলে কি হবে? প্রথম তারিখে যাও নাই, 2য় তারিখে তুমি যাবা, টাকা দিবা। মনে ভাই কত টাকা দেওয়া লাগবে? কয় 200 টাকা দাও। আমি 200 টাকা ওনাকে দিয়ে দিলাম। নির্দিষ্ট তারিখ বাজার এসে গেল। আমি বললাম ভাই তোমরা ওই দিক দিয়ে যাও, আমি বড় দরগা হয়ে যাব। আমি খুব সকালে বের হয়ে গেলাম। যাওয়ার পর চিন্তা করতেছি, আমার কাছে কিন্তু ওই যে কোর্টের যে কেসের যে কি কয় ওটা, হ্যাঁ ওটা আরজিটা ওটা আছে, মানে ওটা আমার পকেটের মধ্যে আছে, ফটোকপি করে নেওয়া, তো ওটা পকেটের মধ্যে আছে। আমি এখন বড় দরগায় গাড়ি চড়ার পর চিন্তা করতেছি, আমি 40 দিন চিল্লা লাগালাম মুর্শিদ কেবলার কারণে, আল্লাহকে পাওয়ার জন্য ইমামতি করতেছি। আমি আজকে কোর্টে উঠব, ওদের 2 জন জামিন আছে, আমার কাস্টডি হবে, এতে কোনো সন্দেহ আসেনি বলেন? তার চেয়ে বরং যেহেতু সময় আছে, সকালে বের হয়েছি, আমার মুর্শিদ কেবলার সাথে পরামর্শ করে আমি কোর্টের মধ্যে যাব, যা হয় হবে, কোনো সমস্যা নাই। এরকম বাজান চিন্তা ভাবনা করতে 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 পুরা ডিসিশন নিয়ে নিলাম, আমার মুর্শিদের বাড়িতে যাব। আমার মুর্শিদের বাড়িতে গিয়ে এরকম কলিং বিল টিপ দিলাম। আমার মুর্শিদ তখন একটা পুরা গেঞ্জি গায়ে দিয়ে আছে, মাথায় টুপি আছে। উনি বের হয়ে আসলেন, এসে আমাকে জিজ্ঞেস করতেছেন, আব্দুল হাকিম এত সকাল সকাল তুমি কেন এসেছো? বলে বাজান একটু কথা বলার আছে, খানকার মধ্যে যাই। হুজুর আগে আগে গেল, আমি পিছনে পিছনে গেলাম। আমাকে বসতে দিল। বসতে দেওয়ার পর বাজান আমার এরকম একটা কাঠের চেয়ার ছিল, এরকম রাজকীয় চেয়ার না, মানে এমনিতে চেয়ার আর কি, হাতা ছিল। ওই চেয়ারে বসে আমাকে জিজ্ঞেস করতেছে যে এত সকালে বাবা তুমি আসছো, কি খবর? আমি কথা বলতেছি না, মানে কথাটা কি বলবো? আমি যে আসামি, কথাটা আমার মুর্শিদকে বলবো, লজ্জা হবে না আমার? আমি বাজার নিশ্চুপ হয়ে বসে আছি। আমার মুর্শিদ কেবলা জিজ্ঞেস করতেছে, আব্দুল হাকিম তোমার যে সমস্যা, তুমি যদি না বলো তাহলে আমি বুঝবো কেমনে, তুমি বলো। আমি বললাম, বাজান আপনার কথা মতো আল্লাহকে আমি ভয় করে 40 দিনের চিল্লা দিলাম। আপনি যা বলেছেন সবকিছু করেছি। একটা জুম্মার নামাজ আমি পড়াইছি, তারপরে কোর্ট থেকে নোটিশ আসলো, গাছ কাটা কেসের আসামি 5টা আসামি, তার মধ্যে আমি হলো 3 নম্বর। 2 জন জামিন হয়ে বের হয়ে গেছে, আর আজকে আমরা 3 জন আসছি জামিন দেওয়ার জন্য যাব কোর্টে। তো আপনার সঙ্গে একটু দোয়া নেওয়ার জন্য এসেছি। হুজুর আপনি দোয়া করবেন আমি যেন কাস্টডি না হই। আমি যদি কাস্টডি হই, আমার ইমামতিও থাকবে না,
40 দিন আল্লাহর ভয়ে আমি যেই চেল্লা করলাম এটারও কোনো দাম থাকবে না। আমার মুর্শিদ কিবলা একবার নিশ্চুপ হয়ে আছেন, মনে হয় ধ্যানে কোথায় চলে গেছেন উনি। অনেকক্ষণ পর বলতেছেন, হুসাইন মোহাম্মদ আব্দুল হাকিম কাগজটা আমাকে দাও। খোদার কসম করে বলতেছি আমি কাগজটা আমার মুর্শিদের হাতে দিলাম। দেওয়ার পর উনি পড়লেন, পড়েছেন কি যেন চিন্তা করে বলতেছেন, তোমার নাম 3 নম্বরে হুসাইন মোহাম্মদ আব্দুল হাকিম। জি বাজান, 3 নম্বর আসামি আমি। আমার মুর্শিদ একটা কলম নিল, 3 নম্বর জায়গাটার মধ্যে বাজান আমার যেই জায়গাটা ছিল ওটা কেটে দিল। কেটে দেওয়ার পর আমাকে বলল, জীবনে 2টা কাজ থেকে তুমি যদি বিরত থাকতে পারো, আমি কথা দিলাম তুমি এমন এক জায়গায় যাবা তুমি যেটা কল্পনাও করতে পারবা না। আমি বললাম, বাজান বলেন। 2টা কেন, 10টা কাজ করতে আমি রাজি, যদি আজকে কাজ টুরি না হয়। ঠিক কিনা বলেন? কি কাজ আছে আপনি বলেন। আমার মুর্শিদ কিবলা বলল, হুসাইন মোহাম্মদ আব্দুল হাকিম, তুমি ওলিয়া উলিয়ার শান বুঝো না, বুঝতে পারো না, সেই বয়স তোমার হয় নাই, জ্ঞান তোমার নাই। আমি 2টা জিনিস তোমাকে দিয়ে দিলাম। 1 নম্বর তুমি সালাত কায়েম করবা। আমি বললাম যে আমি মেমতি করতেছি মনে মনে আর কি, যে আমি তো নামাজ পড়তেইছি। আবার হুজুর নতুন করে নির্দেশ দিল সালাত কায়েম করবা, আর কখনো পারিতপক্ষে মিথ্যে কথা বলবে না, বলবে না, বলবে না। এই শর্তে যদি তুমি রাজি হও, আমি তোমাকে এমন একটা পরামর্শ দিব, আমার কথা শুনে তুমি চলে যাবা। আমি বললাম যে মনে মনে ভাবতেছি যে এটার এমন কি কঠিন ব্যাপার, ঠিক কিনা? আমি তো নামাজ পড়ি, এখন সালাত কায়েম করার কথা বলতেছে, অত নামাজ পড়ার কথাই, ঠিক কিনা বলেন? তারপর বাজান আমি বললাম, আব্বাজান আপনি যা বলেছেন এই 2টা শর্ত আমি বিনা দ্বিধায় মেনে নিলাম। কয় কথা কি ঠিক থাকবে? কয় আব্বাজান আপনার কাছে আমি ওয়াদা দিয়ে যাচ্ছি আমার কথা ঠিক থাকবে, আর নড়চড় হবে না। তখন বাজান আমাকে কাগজটা দিয়ে দিল, ওই ফটোকপির কাগজটা দিয়ে দিল। দিয়ে দেওয়ার পর বলল, আব্দুল হাকিম তুমি সরাসরি বাড়িতে যাও, তোমার আর কোর্টে যাওয়া লাগবে না, সরাসরি বাড়িতে যাও। আমি বললাম, হুজুর 1 তারিখ আসি নেই, তার জন্য কত সাটাবাটা আমার উপর। আজকে যদি আমি না যাই, ওরা যেহেতু এসেছে কোর্টের মধ্যে, আজকেও যদি আমাকে দেখতে না পায়, তাহলে বাড়িতে গিয়ে আরো মহা ধুমধাম করে আমাকে অপমান করবে। আমার দয়াল মুর্শিদ কিন্তু বেশি কথা বলতেন না। তার চেহারা দেখলেই বর্তমান জামানার যারা আলেম আছে, চেহারা দেখলে কথা বলতেই সাহস পাবে না, এমন তার মুড, এমন তার পজিশন। কিন্তু যখন কথা বলে তখন মনে হয় মুক্তা ঝরে, মানে এমনিতে তার ভাবটা খুব ভাব গাম্ভীর্য। আমি যখন এই প্রস্তাব দিলাম যদি আমি কোর্টের মধ্যে না যাই, তাহলে ওই লোকগুলো আবার বাড়িতে অত্যাচার শুরু করবে। বলে, হুসাইন মোহাম্মদ আব্দুল হাকিম তোমাকে কি বলছি, তোমার কানে কি যায় নাই? আমি বললাম, আব্বাজান আমার কানে পৌঁছেছে, আপনি বলছেন কাগজটা নিয়ে চলে যাও, তুমি বাড়িতে যা ঘুমাও। তোমার বাড়িতে যদি কোনোদিন পুলিশ যায় এই কেসের ব্যাপারে, তুমি আমাকে মুর্শিদ মানিও না, আমার দরবার ত্যাগ করে চলে যাও। আমাকে যদি বিশ্বাস করো, উপরওয়ালাকে যদি বিশ্বাস করো, আল্লাহকে যদি মহিয়ান গরিয়ান ক্ষমতাবান মনে করো, আমি শাহ সাইদ আহমেদ মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাইহি, তিনি তখন বললেন, আব্দুল হাকিম তুমি কাগজটা নিয়ে বাড়ি যাও, আমি নামটা কেটে দিয়েছি, এই নাম আর কোনো জায়গায় থাকবে না। আমি কাগজ নিয়ে বাজান সোজা বাড়িতে আসলাম, কোর্টে গেলাম না। বাড়িতে এসেছি, ওরা তো কোর্টে জামিন হওয়া আসামি, ওরা উঠছে আহমেদ জামিন তো আছে, যাই হোক ওদের ছাড়া বার করে দিছে। এখন ওরা পরের দিনে বিকালে আসছে,
তুই আজও যাসনি, তার কারণটা কি? মনে আমি আর জীবনে যাব না, যা। আমি আর বলতেছি না যে আমি কি করছি কি না করছি, কে আমার কি বলছে, এটা বলতেছি না, কারণ ওই জ্ঞান তো ওদের মধ্যে নাই। জীবনে যাব না মানে আমি জীবনে কোর্টের বারান্দায় যাব না, পুলিশ যদি নিয়ে আসে নিয়ে যায় তাহলে যাব না, আমার ইচ্ছে আমি যাব না। কয় ঠিক আছে, তাহলে পুলিশ যখন আসি ডান্ডা বেড়ি নিয়ে যাবি তখন খুব ভালো লাগবে, মনে হয় তখন তখন যাওয়াই লাগবে, যা পুলিশ আসুক, সমস্যা কি? ওরা যুক্তি তর্কে পরাজিত হয়ে চলে গেল বাজান। খোদার কসম করে বলতেছি আজ পর্যন্ত কোনো পুলিশ আমার বাড়িতে আসে নাই। এরা দুইজন আসামি আর দুইজন ঢাকায় গেছে, 20 বছর পর কেসটা খারিজ হয়ে গেছে। আমি আল্লাহর নামে শপথ করে বলতেছি, আমার মোর্শেদ যেই নামটা কাটা দিয়েছেন এই নামটা নিয়ে আর কোনোদিন পুলিশ তো দূরের কথা কোনো নোটিশ আমার বাড়িতে আসে নাই। আমার নামটা মনে হয় ওই জায়গা থেকে হাওয়া হয়ে গেছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সবাইকে ধরলো, আমার পাশের বাড়িতে আসামি ছিল তারও বাড়িতে পুলিশ আসলো, কিন্তু আমার খোঁজ করে না, ওদের খোঁজ করে। ওরা পরিবার বলতেছে যে ওরা নাই, বৌসল নিয়ে ঢাকাত গেছে। পাশের বাড়িটাই আমার, 10 হাত ফাঁক আমার বাড়ি, অথচ আমার খোঁজটা করলো না, কেস খারিজ হয়ে গেল। মুর্শিদ কেবলা বলল, আব্দুল হাকিম পুলিশ গিয়েছিল, বাজান কেসে তো খারিজ হয়ে গেছে, আমার ডাকও পড়ে নেই, পুলিশও যায়নি, তা কি বুঝলা তুমি? আমি বললাম যে বাজান, আল্লাহর রাস্তায় যদি সময় দেওয়া যায় আর যদি মুর্শিদের দামান মজবুত করে ধরা যায় বিশ্বাসের সহিত, অবশ্যই অবশ্যই তার দ্বারা এহকালে পরকালে আমরা অবশ্যই ফায়েজ পাবো, ঠিক কিনা বলেন? আমি জীবিত অবস্থায় তার কাছ থেকে যেটা পেয়েছি, আপনি আলেম যদি আমার কাছে হাজারো তাফসির হাজারো হাদিস বলেন, আপনি আমাকে আমার মুর্শিদ থেকে এক চুল পরিমাণ সারাইতে পারবেন না, কারণ যেই মুর্শিদ নামটা কেটে দিয়েছে এটা আর কোর্টেও থাকলো না, থানাও থাকলো না, কোনোদিন পুলিশ খোঁজও করলো না, এই বিশ্বাস আমার মন থেকে আর কখনো তুলতে কেউ পারবে বলেন? কারণ এটা চাক্ষুষ প্রমাণ, চাক্ষুষ প্রমাণ। হয়তো বলতে আপনারা বলতে চাচ্ছেন, হয়তো যারা এই ভিডিওটা দেখবেন তরিকতের লোকজন দেখবেন যে হুজুর একটা নামও বললেন না, 5টা নামের মধ্যে আমটারটা বললেন, যারা হাজত খাটছে তাদের একজনের নাম বলেন। একজনের নামটা আমি বলি, সে ভাই যেন আমাকে ক্ষমা করে দেয়, এখন সে ভালো হয়েছে, তখন আসামি ছিল। একজন ভাইয়ের কথা আমি বলি যিনি এখনো আমার সাথে খুব ভালো সম্পর্ক, তেনার নাম হলো মোহাম্মদ খুশি মিয়া, মহাদিপুর বাড়ি, বাড়ি মন্ডলের ছেলে। ইনি কাস্টডি হয়েছিলেন, 15 দিন ছিলেন জেলখানায়, আমার এই কেসের আসামি, এখনো বেঁচে আছে। খবর নিয়ে দেখেন, ধারাকল পুরা খবর নেন, পীরগঞ্জ থানা পুরা খবর নেন, কেসটা গেল কোথায়, নামটা গেল কোথায়। ওরা ঢাকার থেকে 20 বছর পর এসে কয় যে কেস খারিজ, বাস আলহামদুলিল্লাহ, তোমার ঢাকা যাওয়া লাগছে রে খারিজ করার জন্য। আমি আব্দুল হাকিম বাড়ির বই থেকে কেসে আমার নাম নাই, তাহলে মোর্শেদ উপকার করতে পারে কিনা? কিন্তু সে বিশ্বাস যদি আল্লাহ রাসূল এবং মোর্শেদের উপর থাকে তাহলেই না হবে। এখনকার তরিকতের কি মোর্শেদের তো আদবে নাই, ঠিক কিনা? মোর্শেদ যখন যায় মুরিদিরা এই সুতি আছে ওই বসে আছে, মানে একজনের এক কারবার, কি ঠিক কিনা? আমি আমার মোর্শেদ যখন হায়াতে জিন্দিগিতে ছিলেন, আমাদের কেন্দ্রীয় মসজিদ বর্তমান খালাসপীর, ঠিক কিনা? এই খালাসপীরের প্রতি ইংরেজি মাসের শেষ বৃহস্পতিবারে উনি আসতেন, মাইক্রো নিয়ে আসতেন। সেই সময় যিনি ইমাম ছিলেন তেনার নামটা আমার মনে নাই, যাই হোক, তো উনি আসছেন, আনি বলছেন যে এখানে 12ই রবিউল আউয়াল হবে না, যেহেতু 12ই রবিউল আউয়ালের চাঁদ, তা আমরা বললাম যে হবে। তো বক্তব্য রাখবে কে? 2 জন বক্তব্য, একজন আমার তরিকতের ভাই মাওলানা খালেক সাহেব, আর একজন হলো আমি।
খালাস পীরের কেন্দ্রীয় জামে মসজিদে 12ই রবিউল আউয়ালের আমি যখন কথা বলতে শুরু করেছি, পিছনে ওই ইমাম সাহেব বসেছিল, মুরব্বী, আমার সম্মানিত গুরুজন। যখন উনি বুঝতেন যে যখন আব্দুল হাকিমের অসুবিধা হচ্ছে, তখন বলতেন, বাবা মিলাদের টান দিয়ে একটু রেস্টে থাকো। এত স্পিরিটে, তখন আমার স্পিরিটে ছিল আলাদা। 12ই রবিউল আউয়াল খালাস পীরের মসজিদের মধ্যে আমি আব্দুল হাকিম উদযাপন করে এসেছি। আমার বক্তব্যই শুরু, আমার বক্তব্যই 12ই রবিউল আউয়াল অনুষ্ঠানটা শেষ হয়েছে খালাস পীরের মসজিদে, কেন্দ্রীয় মসজিদে। আমার বক্তব্য শুনে মাওলানা খালেক সাহেব আর নাই, কারণ উনি আমার সিনিয়র পার্টনার, বড় ভাই তরিকতের। উনি দেখছে যে এই যে শুরু করছে, কুড়ে আর থাকি। পরে ওনার খোঁজ পাওয়া গেল না। প্রায় 1-1.5 ঘন্টা আমি বক্তব্য দিলাম। ওই সময়কার যিনি ইমাম ছিলেন, তিনি আমাকে এমন সহযোগিতা করেছেন যে, বাবা একটু জিকির দিয়ে তুমি দম নাও। তখন জিকির দিয়ে দম নিতাম। বলে মিলাদ দিয়ে দম নাও, তখন মিলাদ দিয়ে দম নিতাম। 1-1.5 ঘন্টা ওয়াজ করে ওই সময়কার যিনি ইমাম ছিলেন, তিনি সুন্দরভাবে দোয়া করে দিলেন। এবং 12ই রবিউল আউয়াল খালাস পীর কেন্দ্রীয় মসজিদে পালন করার লোক আমি, সেই ব্যক্তি হোসাইন মোহাম্মদ আব্দুল হাকিম। আমার মনে হয় তখনকার পর থেকে খালাস পীরের মসজিদে জৌলুস করে ঈদে মিলাদুন নবী আর হয়েছে কিনা সন্দেহ, ঠিক কিনা বলেন? আমি সেই ব্যক্তি। আপনারা ধাক্কাইলে আমি পড়ে যাব এমনটা আপনারা ভাবিয়েন না, কারণ আমার তরিকে সহি, 100% সহি, এটা আমি দাবি করি না। আমি আমার তরিকার লোক জান্নাতি, এটাও আমি মনে করি না। কারণ আল্লাহ যাকে জান্নাত দিবে সে জান্নাতে যাবে, আল্লাহ যাদেরকে জাহান্নাম দিবেন তিনি জাহান্নামে যাবে। কোনো দলের বিরুদ্ধে কোনো ফতুয়া নাই আমার। তবে আমার যেটা তরিকতের সিলসিলা মোতাবেক যেটা বলার কথা আল্লাহ আল্লাহ রসুলের শানে, আমি সেটা বলতে বাধ্য। সে বাক স্বাধীনতাটা আমার থাকা দরকার, কি ঠিক কিনা? জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমি বাংলাদেশের তরিকত জগতের যারা পীর মাশায়েখ মুরিদ আছেন, বিশেষ করে বিভিন্ন তরিকার, আমি অনুরোধ করব আপনারা তরিকাটা, এই পেজটা আপনারা ফলো দিয়ে থাকবেন। এই পেজের বক্তব্য আপনারা শুনবেন। এই বক্তব্যই আপনাকে এমন এক সময়, এমন এক জায়গায় নিয়ে যাবে আপনি যেটা কল্পনাও করেন নাই। যেমন আমার মুর্শিদ বলেছিল, তুমি যদি সালাত কায়েম করো আর মিথ্যা কথা না বলো, তাহলে তুমি এমন এক জায়গায় যাবা তুমি কল্পনাও করতে পারবা না। আরে যেই লোকটা বাগানের গাছ কাটার আসামি, সেই লোকটা বসে আছে কেমন চেয়ারে দেখেন। আজ 25 বছর যাবত ইমামতিতে লিপ্ত আছি। কিসের কারণে? সালাত কায়েম করার কারণে আর মিথ্যা বাদ দেওয়ার কারণে, ঠিক কিনা? অতএব তরিকতের যারা সালেক আছেন, নিজ নিজ মুর্শিদের কাছে এমন ভাবে নিজেকে সমর্পণ করে দেন যাতে আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়া যায়, ঠিক কিনা? যাই হোক, যারা তরিকতের আছেন, তরিকত জগতে যারা গভীর থেকে গভীরে যেতে চান, আপনারা এই ভিডিওটা দেখবেন। এবং এই ভিডিওই নয়, আমার অনেক ভিডিও আছে, আপনারা দেখতে থাকেন। আপনাদেরকে আমি হয়তো আপনাদের মুর্শিদ কেবলা যা যা বলছেন সেগুলো তো অবশ্যই পালন করবেন। আমি যে এই ইউটিউবের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে যে বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করতেছি, এমন এক সময় আসবে আপনারও হয়তো চিন্তা ভাবনাও করার কথা ছিল না যে আমি এই জায়গায় যাব। যাই হোক, আবারও তরিকতের জগতের সমস্ত পীর মাশায়েখ, সর্বঘরনার ওলামায়ে কিরাম, পাগল দরবেশ, ফকির, জাকের জাকেরান, মুরিদ মুরিদান, সবাইকে সালাম জানিয়ে আজকের মতো শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দিন কি এমনি যাবে বইয়া, প্রাণ মুর্শিদ, আমার দিন কি এমনি যাবে বইয়া, আমার দিন কি এমনি যাবে বইয়া, প্রাণ মুর্শিদ, আমার দিন কি এমনি যাবে বইয়া। আমি পারে তরি পার ঘাটাতে
ফালাইছি হারাইয়া প্রাণ মুর্শিদ, আমার দিন কি এমনি যাবে বইয়া, আমার দিন কি এমনি যাবে বইয়া, প্রাণ মুর্শিদ আমার দিন কি এমনি যাবে বইয়া।